হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি এই গরমে কিন্তু ভারী সব মশলা বাদ হালকা মশলায় থাক তেতো ছাড়াই লাউ শুক্তো। শুক্তো মানেই যে তেতো হবে তা কিন্তু নয়, তেতো ছাড়াও শুক্তো হয়। তো আজকে কিন্তু আমরা তেতো ছাড়াই শুক্তোটা করেছি, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো রেসিপিটা কিন্তু পুরোটা দেখে নিও, একদম স্কিপ করো না। তো দেখার জন্য অনুরোধ রইল। এই শুক্তো কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে, আর বিশেষ করে এই গরমে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে রুচি লাগে না। তার জন্য কিন্তু এই গরমে কিন্তু শুক্তো বানিয়ে ফেললাম। তো দেখো, শুক্তো বানানোর জন্য কিন্তু নিয়েছি আমরা একটি গোটা লাউ, আর নিয়েছি কিন্তু আমরা সজনে ডাঁটা। আমরা এখানে শাঁসওয়ালা সজনে ডাঁটা নিয়েছি। তো লাউ আর সজনে ডাঁটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি বন্ধুরা। এবার ভালো করে কেটে নিয়ে আমরা কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমরা কিন্তু লাউটাকে বেশ ছোট ছোট করেও কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাকেও কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি প্রেসারে কিন্তু অল্প জল দিয়েছি, আর কিন্তু অল্প লবণ দেব। এবার কিন্তু আমরা একটা সিটি দিয়ে দেব। তো আমরা কিন্তু প্রেসারে দিয়েছি লাউ আর সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। তো দেখো, আমরা কিন্তু প্রেসারের মধ্যে লাউ সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে আমরা কিন্তু একটা সিটি দিয়ে দেব। তো সবজিগুলো প্রেসারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা প্রেসারের মুখটা ভালো করে আটকে দেব। এবার আমরা গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি প্রেসারটা। এবার কিন্তু একটি কড়াইতে আমরা মশলার জন্য নেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন। এগুলিকে কিন্তু শুকনো খোলায় কিন্তু আমরা লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমরা কিন্তু কড়াইতে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি গোটা জিরে আর কিন্তু 1 চামচ 5 ফোড়ন। তো আমাদের ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমরা নামিয়ে ফেলেছি। এবার কিন্তু এইগুলিকে আমরা হামানদিস্তাতে কিন্তু গুঁড়ো করে নেব। তো আমাদের কিন্তু এদিকে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমরা সেদ্ধ করব না। এবার এদিকে আমরা একটি কড়াইতে কিন্তু 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করেছি। তো তেলটা গরম হতে থাক, এদিকে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ পোস্ত, 1.5 চামচ সাদা সর্ষে, এগুলিকে ভালো করে মিক্সিতে জল ছাড়াই গুঁড়ো করে নিয়েছি। এবার নেব আমরা 4-5টা কাঁচা লঙ্কা আর কিন্তু 1 কোয়া মতো আদার টুকরো। এগুলিকে কিন্তু ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নেব। তো দেখো, আমরা মিহি পেস্ট করে নিচ্ছি। এবার এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। 12 থেকে 15টা আমরা বিউলির ডালের বড়ি দিয়েছি। এবার বড়িগুলিকে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব। তো দেখো, বড়িগুলি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে বড়িগুলিকে কিন্তু তুলে নিয়েছি। আর শুক্তো মানেই কিন্তু বড়ি না দিলে কিন্তু শুক্তোতে একদমই ভালো লাগে না। এবার কিন্তু ওই তেলেই আমরা 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। তো দেখো, আমরা কিন্তু ফোড়নটা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু ফোড়ন থেকে একটি সুন্দর গন্ধ বার হলে কিন্তু আমরা মশলার পেস্টটি দিয়ে দেব। তো আমরা কিন্তু ফোড়নের মধ্যে মশলার পেস্টটি দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু আমরা একটু দেব মশলা ধোয়া জল। কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো। লো আঁচেই কিন্তু নাড়বো, হাই আঁচে কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার কিন্তু মিনিট খানেক কষিয়ে আমরা দেব স্বাদ মতন লবণ। আমরা কিন্তু হলুদ ব্যবহার করিনি শুক্তোতে। এবার কিন্তু আমরা লাউ আর ডাঁটা সেদ্ধ করা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, আর ওর জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। লাউ ডাঁটার সেদ্ধ করার যে জলটি বেরিয়েছিল ওটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব। তো দেখো, 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব।
দেখুন কত সুন্দর একটি কালার আসছে। এবার কিন্তু আমরা স্বাদের জন্য একটু চিনি দেব। চিনি দিয়ে কিন্তু মিনিট 2 কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব লো আঁচে। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু করব। আর ভেজে রাখা বড়িগুলি কিন্তু আমরা এবার কড়াইতে দিয়ে দেব, দিয়ে কিন্তু ফুটতে দেব। অন্যদিকে কিন্তু আমরা একটি বাটিতে 1 চামচ আটা দিলাম, যেহেতু স্বাস্থ্যকর তাই কিন্তু ময়দাটা দিলাম না। তোমরা চাইলে ময়দা দিতে পারো, আমরা এখানে আটা ব্যবহার করেছি। এবার হাফ কাপ দুধ আটার সঙ্গে কিন্তু গুলে নেব। তো দেখো আটার সঙ্গে দুধকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা গুলে নিচ্ছি। এবার কিন্তু আমরা শুক্তোর মধ্যে কিন্তু দিয়ে দেব, দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু শুক্তোতে কিন্তু একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই কিন্তু আমরা দিয়েছি 1 চামচ ঘি। আর ভেজে রাখা যে আমরা হামানদিস্তাতে গুঁড়ো মশলাটি করেছিলাম সেটি কিন্তু উপর থেকে আমরা ছড়িয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু একে অপরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে শুক্তো। এই গরমে অল্প মশলার স্বাস্থ্যকর লাউ শুক্তো। শুধু কিন্তু তেঁতোটাই বাদ। এই গরমে কিন্তু এরকম অল্প মশলা দিয়ে গরম ভাতে কিন্তু শুক্তোটা জাস্ট জমে যাবে। আর বাঙালির কিন্তু শুক্তো না হলে একদমই চলে না। শুক্তো কিন্তু খুব জনপ্রিয় একটি রেসিপি। শুক্তো খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে, দুপুরে কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের এই গরমে শুক্তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও।